নমস্কার, পূজাস টেস্টি কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আপনাদের সাথে আমি শেয়ার করব নারকেল দিয়ে ছোলার ডালের একটি সুন্দর রেসিপি। আশা করছি রেসিপিটি সবারই ভালো লাগবে। আমি প্রথমে এখানে একটা পাত্রে ছোলার ডাল নিয়ে নিচ্ছি। আমি এখানে 500 গ্রাম ছোলার ডাল নিয়ে নিয়েছি। এবার ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি ছোলার ডালটাকে ধুয়ে পাশে কিছু সময়ের জন্য রেখে দিয়েছি। এবার আমি নারকেলটা কেটে নেব। আমি এভাবে ছোট ছোট টুকরো করে নারকেলগুলো কেটে নিচ্ছি। অনেকে আবার নারকেল কোড়াও দেয়, কিন্তু এভাবে টুকরো টুকরো করে দিলে টেস্টটা অনেক সুন্দর হবে। আমি সবগুলো নারকেল ওভাবে টুকরো করে নিয়ে নিয়েছি। এবারে আমি ধুয়ে রাখা ছোলার ডালটা একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আপনারা অন্য কোনো পাত্রেও ডালটা ফুটিয়ে নিতে পারেন, তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। এবার আমি এতে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ। এবার এতে আমি দিয়ে দেব হাফ টেবিল চামচের মতো সয়াবিন তেল দেওয়া হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেব। আমি এখানে 500 গ্রাম ছোলার ডালের জন্য 1 লিটার জল ব্যবহার করছি। আমি একটা চামচ দিয়ে একটু ডালটা নেড়ে দিচ্ছি, যাতে লবণ, হলুদ ও তেলটা মিশে যায়। আমি এর মধ্যে এবার 10 থেকে 12টা কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি। আমি এখন প্রেসার কুকারের মুখটা ভালো করে আটকে দেব, আর এটাকে 3 থেকে 4টা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি 3টা সিটি দিয়ে প্রেসার কুকারটাকে চুলা থেকে নামিয়ে রেখে দিয়েছি। এটার মুখ কিন্তু এখনই খোলা যাবে না। এবার আমি নারকেল ভাজার জন্য প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি ছোট ছোট টুকরো করে যে নারকেলটা কেটে রেখেছিলাম সেটা ভাজতে দিয়ে দিচ্ছি, আর এটাকে অনবরত নেড়ে ভালো করে ভেজে আমি তুলে নিচ্ছি। আমি নারকেলটা একটু লাল করে ভেজে নিয়েছি। এবার আমি নারকেল ভাজা তেলের মধ্যেই 5টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, আর শুকনো মরিচটা একটু ভাজতে হবে। শুকনো মরিচটা ভাজা হলে আমি এর মধ্যে 3টা এলাচ, 4 থেকে 5টা দারচিনি ও 3 থেকে 4টা লবঙ্গ দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবার এই মশলাগুলোকে একটু ভেজে আমি এর মধ্যে হাফ চা চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দেব 1 চা চামচের মতো জিরা। এখন চুলার আঁচটা মাঝারি রেখে আমি এই মশলাগুলো একটু ভাজবো। এই সময় কিন্তু ফোড়ন থেকে সুন্দর একটা সুগন্ধ বের হবে। এবারে আমি এতে 1.5 টেবিল চামচের মতো জিরা বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা। আমি এখানে 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে আমি আবারও সামান্য একটু নেড়ে এর মধ্যে আমি ফুটিয়ে রাখা ছোলার ডালটা দিয়ে দেব। আমি ছোলার ডাল প্রেসার কুকারে 3টা সিটি দিয়ে ফুটিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা না খুলেই রেখে দিয়েছিলাম। এবার আমি মশলার সঙ্গে ডালটা একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি যে টুকরো করে কেটে রাখা নারকেলটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবারে আমি লবণ দিয়ে দেব। আমি এখানে ছোট চামচের 3 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে নেবেন। আর এবারে আমি ঢাকনা দিয়ে ছোলার ডাল রান্না করব। আমি এখানে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে 7 থেকে 8 মিনিট ছোলার ডালটা রান্না করে নিয়েছি। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে আমি চামচ দিয়ে সামান্য একটু নেড়ে নিচ্ছি। চুলার আঁচ মাঝারি রেখে আমি ছোলার ডালের ওপর 1 চা চামচ গরম মশলা ও 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ছোলার ডালের সঙ্গে ঘি ও গরম মশলাটা মিশিয়ে নিয়েছি। রান্নাটা হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি এখানে লুচির সঙ্গে ছোলার ডালটা পরিবেশন করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর নতুন নতুন রান্নার ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তৈরি হয়ে গেছে নারকেল দিয়ে ছোলার ডাল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।